এই জন্য আমাদের মধ্যে যেই সকল লোকেরা, যেই সকল নেতারা মানুষদেরকে বুঝায় ইসলাম যদি তোমাদের উপর বসে আসে, ইসলাম যদি ক্ষমতায় চলে আসে, তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না, এটি একটি ভুল তথ্য আপনাদেরকে দিচ্ছে। যেই ভুল তথ্য হচ্ছে কোরআনের বিরুদ্ধে অপমাননা, কোরআনের অপমাননা, ঠিক না? ওই নেতা জানে না ইসলাম হচ্ছে মহা অনুভূতা, ঠিক না? ইসলাম হচ্ছে উদারতা, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নিরাপত্তা, ইসলাম মানে মানুষের সম্মান, ইসলাম মানে মানুষের ইজ্জত, ইসলাম মানে গোটা পৃথিবীর শান্তি, ঠিক না? আমরা সেই শান্তি চাই কি চাই না? কারা কারা চাই? তো হাত জোরে আল্লাহ দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, রাসূলের আদর্শ আছে যেখানে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين. الله رب العالمين বলেন لا ينهاكم الله, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেন নাই, লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, ওই সকল অমুসলিমদের ব্যাপারে তাদের সাথে না ইনসাফ বিচার করতেন, তাদের সাথে ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করতে তোমাদেরকে নিষেধ করেন নাই। যারা তোমাদের দ্বীনের ব্যাপারে যুদ্ধ করে নাই, তোমাদের ধর্মের ব্যাপারে যুদ্ধ করে নাই, তারা তাদের ধর্ম নিয়ে আছে, তোমাদের ধর্মের বিরুদ্ধে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে নাই, এমন লোকদের ব্যাপারে আরো আছে ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, ওই লোকগুলো যদি তোমাদেরকে তোমাদের দেশ থেকে তাড়িয়ে না দেয়, অর্থাৎ তোমাদের উপরে জুলুম না করে, ইসলামের উপরে যারা জুলুম করবে না তাদের ব্যাপারে তোমাদেরকে নিষেধ করা হয় নাই যে তোমরা তাদের সাথে ইনসাফ করো না, বরঞ্চ তোমাদেরকে বলা হয়েছে তাদের সাথে তোমরা ইনসাফ করো। মিন দিয়ারিকুম আন তাবাররুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সাথে তোমরা সৎ আচরণ করো, সুন্দর আচরণ করো। ওয়াতুকসিতু ইলাইহিম, এবং তাদের সাথে ন্যায় বিচার করো, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা ইনসাফকারী, ন্যায় ইনসাফ বিচার করে, ওই লোকগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই হচ্ছে এই আয়াতে কারিমার ট্রান্সলেশন, সাধারণ অনুবাদ। এখন আসুন আমরা এই আয়াতটি কোথায় থেকে আমরা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। নাম্বার 1, এটি হচ্ছে সূরার নাম সূরাতুল মুমতাহিনা। কোন সূরা? মুমতাহিনা। বলেন কোন? মুমতাহিনা। এই সূরাটি কোরআনে কারীমের ধারাবাহিক অনুযায়ী 60 নম্বর সূরা। কত নম্বর? 60 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 13টি। আমি আপনাদের সামনে 8ম আয়াতটি তেলাওয়াত করেছি। আর এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায়? মদিনায়। এই সূরার নাজিলের যে বিষয়টি সেটা হচ্ছে 8ম হিজরির শেষের দিকে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরার সংক্ষিপ্ত যে বিষয়টি আপনাদেরকে প্রথমে আমরা থিমস দিতে চাচ্ছি সেটা হচ্ছে যারা মুসলিমদের সাথে শান্তিতে নিরাপত্তার সাথে বসবাস করতে চায় তাদের সাথে কিভাবে তোমরা
আচার আচরণ করবে, কিভাবে তাদের সাথে তোমরা মুআমালাত মুআশারাত করবে, সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন অত্র সূরার এই আয়াতে কারিমার মধ্যে। প্রিয় বন্ধুগণ আমার, দুনিয়ার সব মানুষেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার দিয়েছে ইসলাম। কি বলেছিলাম? দুনিয়ার সব মানুষেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার দিয়েছে কে? ইসলাম। যেমনটি কোরআনে কারিমের সূরার নাম সূরা আল বাকারা, অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 83। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি ইসরাইল গোত্র যারা ছিল তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, ওয়াইদ আখাযনা মিথাকা বানি ইসরাইল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তারা যেন আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো কোনো ইবাদত না করে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরেই তারা তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবে। ওই পিতামাতা যদি হয় হিন্দু, যদি হয় বৌদ্ধ, যদি হয় খ্রিস্টান, যদি হয় অমুসলিম, যদি হয় মুসলিম, যেই কোনো পিতামাতার সাথে এক মহান স্রষ্টার ইবাদত করার পরে তাদের সাথে সুন্দর আচরণ করার কথা বলেছেন কে? وإحسانا وذي القربى واليتامى, দ্বিতীয় নম্বর আদেশ করেছিলাম নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে তোমরা সুন্দর ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, ইয়াতিম যারা আছে, রাস্তার পাশে পড়ে আছে, যাদের পিতা নাই, নাবালক সন্তানগুলো, এদের সাথে সুন্দর সুলভ আচরণ করো, তাদের মাল তোমরা ভক্ষণ করো না। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে সুন্দর আচরণ করো। সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। কে বলেছেন? আরো জোরে বলেন, কে? এমন কোন ধর্ম দেখাতে পারবেন না যেই ধর্মের মধ্যে সকল মানুষের কথা বলা হয়েছে, যেই কোন ধর্মের মধ্যে তার ধর্মকেই প্রাধান্য দেওয়া হয়েছে। অনলি ওয়ান ইসলাম, একমাত্র শুধুমাত্র ধর্ম, শুধুমাত্র ইসলামই দিয়েছে গোটা বিশ্ববাসীর সাথে সুন্দর ব্যবহার। অন্য কোথাও এটা নাই, পাবেন না। সব জায়গায় কিছু স্বজন প্রীতি আছে, কিন্তু অনলি ওয়ান ইসলাম, ইসলামের মধ্যে কোনো স্বজন প্রীতি নাই। বাবা অন্যায় করলে সন্তান যদি বিচারক হয়, সেখানে সন্তান বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বাবার বিচার করতে বাবার মুখের দিকে তাকাবে না, সন্তান তাকাবে আমার আল্লাহ কি বলেছেন, বিশ্বনবী কি করেছে, ঠিক কিনা? যেখানে আপন বাবার দিকে তাকানো হয় না, সেখানে তার ধর্মীয় ভাইদের দিকে তাকানোর কোনো সুযোগ আছে? নাই। এই জন্য ভাইয়েরা আমার, একটু মনোযোগ করে শুনুন। অসংখ্য অগণিত মুসলিম আছে যারা ইসলাম না বোঝার কারণে মানুষদেরকে ভুল ভ্রান্তি দিক নির্দেশনা দেওয়া হয় যে ইসলাম যদি তোমাদের উপরে জয় হয়, ইসলাম যদি বিজয় লাভ করে, তোমাদের অস্তিত্ব থাকবে না, তোমাদের ধর্ম পালন করতে পারবে না, তুমি নিজ স্বাধীনতা তোমার পাবে না, তোমার সব কিছু হারিয়ে ফেলবে। এইভাবে বিভিন্ন ধরনের ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মিথ্যা তোহমত দেয়। আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আমার বন্ধুগণ, এই নেতারা, এই ধর্মের প্রধান বিশ্বনবী, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে নাজরানের অধিবাসী কিছু লোক এসেছিল। বিশ্বনবীর সামনে আসলেন, নবীজি তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। তাদের কাছ থেকে এক শ্রেণীর লোক দাওয়াত গ্রহণ করেছে, আরেক শ্রেণীর লোক দাওয়াত গ্রহণ করেন নাই। কিন্তু বিশ্বনবী তাদের সকলের সাথে সুন্দর সুলভ আচরণ করেছে। সুবহানাল্লাহ বলে। এমন নেতা কি পাওয়া যায়? চিল্লা বলে পাওয়া যায়। এই জন্য এই নেতার পক্ষে বিজ্ঞানী গবেষক যারা আছে, এই লোকগুলা বলেছিল
The teacher is the religion teacher, the lawgiver, the lawmaker, the Muhammad sallallahu alaihi wasallam. তিনি শুধু ধর্মীয় শিক্ষক নন, তিনি হচ্ছেন সামাজিক শিক্ষক, তিনি হচ্ছেন মানবতার শিক্ষক, তিনি হচ্ছেন গোটা বিশ্ববাসীর শিক্ষক। আল্লাহু আকবার। এমন নেতা গোটা বিশ্বের মধ্যে কোনো ধর্মে নাই, কোন ফাদ্রির ভিতরে, কোন ধর্মগুরুর ভিতরে এত বড় মহা অনুভূতি, এত বড় মহা অনুভূতি কারো মধ্যে আপনি পাবেন না। যা দিয়েছেন বিশ্বনবী দিয়েছেন, এত বড় মহা অনুভবতা, তার হৃদয় প্রশস্ততা করে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে নাজিল করে দিলেন, হে নবী, আপনি শুধু ইসলাম ধর্মের শুধু নেতা নন, আপনি হচ্ছেন গোটা বিশ্ববাসীর জন্য নেতা। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, যদি ইসলাম বিজয় হয়ে যায়, ইসলাম যদি বিজয় হয়, ওই ইসলাম যারা বিজয় হবে, যাদেরকে বিজয় করা হবে, ওরা যদি কোরআন বুঝে, ওরা যদি ইসলাম বুঝে, অমুসলিমদের অধিকার ইসলামে কম না বেশি? আর যদি বলেন কম না বেশি? কারণ বিশ্বনবী যেভাবে মানুষের সাথে আচরণ করেছেন, ঠিক সেভাবে আমাদেরকে আচরণ করতে হবে। এদিকে যারা ন্যায় ইনসাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে তিনি ভালোবাসেন। ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় ইনসাফের দৃষ্টিতে সকল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিমদেরকে সমান অধিকার দিয়েছেন, সবাইকে সমান অধিকার দিয়েছে। কে দিয়েছেন? কে দিয়েছেন? দলিল পাওয়ার দরকার আছে না নাই? কোরআনে কারীমের সূরার নাম সূরা নিসা, অধ্যায় নাম্বার 4, আয়াত নাম্বার 18। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন তোমাদের মধ্যে ইসলাম বিজয় হবে, আর যখন তারা তোমাদের সামনে বিচার বিভাগ ফয়সালা করবে, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, তারা মানুষের মধ্যে হুকুম কায়েম করবে, আন তাহকুমু বিল আদলি, ইনসাফের মাধ্যমে তারা সেখানে বিচার ফয়সালা করবে। ইনসাফ ভিত্তিক। কোন ভিত্তিক? ইনসাফ। আজ আমাদের সমাজে বিচার বিভাগগুলোতে ইনসাফ আছে? বলেন আছে? কারণ কি? কারণ হচ্ছে একটাই, যারা বিচার ফয়সালা করছে এরা ধর্মের কিছুই জানে না, ইসলামের কিছু জানে না। ধর্ম সম্পর্কে তাদের অধিক জ্ঞাত না থাকার কারণেই তারা আজকে সেখানে ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করতে তারা পারে না। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, যদি ইসলাম যদি ক্ষমতায় আসে, ইসলামের মধ্যে যারা থাকবে, ইসলামের গণ্ডের ভিতরে যারা থাকবে, ইসলামী রাষ্ট্রে যারা বসবাস করবে, আমি সকলের জন্য সমান হুকুম জারি করে দিলাম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের রব আদেশ করছেন, ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত, তোমাদের যে আমানত আছে, তোমাদের যে অধিকার আছে, সেই অধিকারটা তোমরা এমন লোককে দিবে যেই লোকের মধ্যে ইনসাফ থাকবে, যেই ব্যক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ওই লোককে যদি তোমার অধিকার দিয়ে দাও, ইলা আহলিহা, যেই ব্যক্তি কোরআন জানবে, কোরআনের বিধান জানবে, কোরআনের আইন জানবে, যদি তাকে তুমি দিয়ে দিতে পারো, অবশ্যই ওই ব্যক্তির মাধ্যমে সমাজ ইনসাফ প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা? আমাদের এই সমাজ ইনসাফ প্রতিষ্ঠা হোক, আমরা সবাই চাই কি চাই না? আর চিল্লা বলো, চাই কি চাই না? কারা কারা চাই? তো হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। ইনসাফ আছে যেখানে, ন্যায় বিচার আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। আমরা সবাই চাই কি চাই না? আরে চিল্লা বলো, চাই কি চাই না? এবার আমার প্রশ্ন, এইভাবে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয় আল্লাহর বিধান দিয়ে, এখানে কোনো মুসলমানের ভয় থাকবে? সবাই বলেন, ভয় থাকবে? কোনো অমুসলিমের কোনো ভয় থাকবে? বৌদ্ধদের কোনো ভয় থাকবে? হিন্দুদের কোনো ভয় আছে?
কারণ সকলের জান এবং মালের গ্যারান্টি দিচ্ছে কোরআন, ঠিক কি না? প্রিয় বন্ধুগণ আমার, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমাজটাকে সুন্দর করার জন্য কোরআনে কারীমের সূরার নাম সূরা নাহাল, অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 90, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ দিচ্ছেন, ইয়া'মুরু বিল আদলি, ইনসাফ সমাজে প্রতিষ্ঠা করো, ওয়াল ইহসান, এবং মানুষের মধ্যে ইহসান প্রতিষ্ঠা করো, মানুষের প্রতি সদয় হও, মানুষকে ভালোবাসো, মানুষের প্রতি হিংসা করো না, মানুষের প্রতি বিদ্বেষ করো না, মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করো। কে তোমার ভাই, কে তোমার বন্ধু, কে তোমার ধর্মের, কে তোমার বিধর্মের, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এগুলোর দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। যেখানেই দেখবে মানুষ, সেখানে তাকে মানুষ হিসাবে তুমি মূল্যায়ন করবে। কথা কি আমার না আল্লাহ? 2 নম্বর ভূমিকা, 1 নম্বর হলো বিল আদলি, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। অশান্ত সমাজ যদি শান্ত করতে চাও, মারামারির সমাজ যদি মারামারি মুক্ত করতে চাও, ইনসাফ ব্যক্তি বিচার ফয়সালা করো, আর ইহসান সৃষ্টি করো, মানুষের প্রতি মানুষের ইহসান থাকবে। ওয়া ইতাইদিল কুরবা, নিকটতম আত্মীয় যারা আছে, সমাজে গরিব অসহায় যারা আছে, এদের প্রাপ্য হক তাদের কাছে তোমরা দিয়ে দাও। ঘোষণা কার? এই 3টি কাজ যদি এই সমাজে চালু হয়ে যায়, ইসলামের আলোকে এই সমাজে গরিব থাকবে না, মিসকিন থাকবে না, অভাবী থাকবে না, জুলুম হবে না মানুষের উপরে, ঠিক কি না? মানুষের উপরে এখন জুলুম হচ্ছে, কম না বেশি? আসতে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? আমরা কি জুলুম চাই না ইনসাফ চাই? এটা কি আমার কথা না আল্লাহর কথা? প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আমরা সে আল্লাহর বাণী আমরা শুনতে চাই কি চাই না? এই জন্য সকল যুগে সকল মানুষের জন্য ইনসাফের বার্তা নিয়ে এসেছে ইসলাম। ইনসাফের বার্তা কে নিয়ে এসেছে? ইসলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বলেছেন এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ঠিক কি না? এটা হচ্ছে, ইসলাম হচ্ছে পুরো পৃথিবীর মানুষের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। খণ্ডিত জীবন ব্যবস্থার নাম ইসলাম নয়। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করবেন আর মানুষের উপরে জুলুম করবেন, মানুষের অধিকার কেড়ে নেবেন, মানুষের সম্মান নষ্ট করা হবে, অন্যদেরকে, অন্য ধর্মীয় লোকদেরকে গালিমন্দ করা হবে, এটা ইসলাম অধিকার আপনাকে দেয় নাই, ঠিক কি না? ইসলাম দিয়েছে ভালোবাসা, ইসলাম দিয়েছে সহানুভূতি, ইসলাম দিয়েছে ইনসাফ, ইসলাম দিয়েছে মানুষের প্রতি সহানুভূতি, ঠিক কি না? প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, এই ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয়, আমাদের এখন করণীয় কি? এই করণীয় কি আমাদেরকে বলতে হবে না, এটা বিশ্ব নেতা, নবীদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেই সময় গঠন করে গিয়েছেন। আর সেই আদর্শ দিয়ে, সেই মডার্ন দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ তা গঠন করে নিবে, ঘটিত হবে, ঠিক কি না? এই জন্য আসুন সেই বিষয়টা কি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের সূরার নাম সূরা ইসরা। আল্লাহর নবী বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলাম, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে একটি রাষ্ট্র শক্তি দাও, সুলতানান নাসীরা, সাহায্যকারী হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দোয়া কবুল করলেন, সকল নবীদেরকে এক একটি স্থান দান করলেন, আর প্রতি স্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। বিশ্ব নবীকে মদিনার রাষ্ট্র দিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরার নাম সূরাল হাদীদ, অধ্যায় নম্বর 57, আয়াত নম্বর 25, 27 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার শুরুতে আয়াতটি শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা
মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। আল্লাহ তাআলা বলেন, লাকাদ আরসালনা রুসুলানা, যুগে যুগে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে আমি প্রেরণ করেছি। এমনিতেই প্রেরণ করি নাই, তাদেরকে কিভাবে পাঠালাম? বিল বায়্যিনাত, সুস্পষ্ট প্রমাণ দিয়ে, দলিল দিয়ে তাদেরকে আমি দুনিয়ার জগতে প্রেরণ করেছি। আর সেই প্রমাণ হলো ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, তাদের কাছে আমি কিতাব দিয়েছি, যেই কিতাব তাদের নিজস্ব মন গড়া নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিতাব দিয়েছি। কে দিয়েছেন? এই জন্য ভাইরা আমার, যুগ যুগ পরিবর্তন হচ্ছে, যুগ চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থের পরিবর্তন হচ্ছে, কিন্তু কিয়ামত পর্যন্ত একটি ধর্মগ্রন্থের পরিবর্তন নাই। সেটার নাম কি? আর জোরে বলুন কি? আল কোরআন। সেই কোরআন আমি তাদেরকে, সেই নবীদেরকে দিয়েছি, বিশ্ব নবীকে আমি তাই করেছিলাম। ওয়ানজালনা মাআহুমুল কিতাবা, সেই কিতাব আমি তাকে দিয়েছি। আর ওই কিতাবের সাথে আমি আরো একটি জিনিস দিয়েছি, সেটা হলো কি? ওয়াল মিজান। আমি সেখানে দিয়েছি মিজান, সেখানে দিয়েছি দাড়িপাল্লা, সেখানে দিয়েছি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যন্ত্র দিয়েছি, যেটাকে বলা হয় মিজান। যেটাকে কি বলা হয়? আরে জোরে বলেন কি? কোরআনের ভাষায় সেটাকে বলা হয় মিজান। এই মিজান দাড়িপাল্লা হতে পারে, এই মিজান বিবেক হতে পারে, কারণ যেই কোনো দুটি জিনিস, একটি ভালো একটি খারাপ, আপনি পরিমাপ করবেন কি দিয়ে? বিবেক দিয়ে আপনি সেটা পরিমাপ করবেন। একজন হিন্দুর উপরে কোনো মুসলিম যদি আক্রমণ করে, অথবা বৌদ্ধের উপরে, খ্রিস্টানের উপরে যদি কোনো মুসলিম যদি অন্যায়ভাবে যদি আক্রমণ করে, আপনি চাক্ষুষভাবে দেখতে পাচ্ছেন এই লোকটা অন্যায়ভাবে আরেকটি বিধর্মীকে আক্রমণ করছে। ইসলাম বলছে আপনি সেখানে যায়, যেই ব্যক্তি জুলুম করতেছে সে যদি মুসলমান হয়, আপনি তাকে প্রতিহত করেন, সুবহানাল্লাহ বলবেন না? অথচ দেখা যায় ইসলাম এত মহা অনুভবতা দিয়েছেন, কিন্তু আমাদের হাজার হাজার মুসলিমদেরকে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে ভারতে বিভিন্ন জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে মারছে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমাদের ভালোবাসা, আমাদের সহানুভূতি, আমাদের অন্তর সকল মানুষের জন্য এক। কে আমার ধর্মে, কে আমার ভিন্ন ধর্মে, এটা আমার ধর্মে শিখায় না। এই জন্য যারা হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, বিধর্মী আছে, অমুসলিম আছে, এই লোকগুলো যখনই দেখবে অন্যায় হচ্ছে, সেখানে তারা একনিষ্ঠভাবে দাঁড়িয়ে যায়। আর যাদের ভিতরে সেই ধর্ম অন্ধা, মানে তারা তাদের ধর্মকেই প্রাধান্য দেয়, ওদের ধর্মকেই যারা প্রাধান্য দেয়, এক ধরনের একঘেয়েমি লোক যারা আছে, এই লোকগুলো সব সময় দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ ছড়ায়। আর যারা বিবেকমান, তারা যেই ধর্মেরই হোক না কেন, বিবেক দিয়ে, বিবেক খরচ করে যেই ব্যক্তি জালেম তার বিরুদ্ধে সে দাঁড়িয়ে যায়, আর যেই ব্যক্তি মাজলুম তার পাশে সে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? আরে চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, একটু কান খুলে ভালো করে শুনুন। ইসলাম সকল মানুষের জন্য ন্যায় ইনসাফ দিয়েছেন, আর সেটা একমাত্র মানুষের নিজস্ব তৈরি করা কোনো কিতাব নয়। এটা হচ্ছে একমাত্র মহান সেই আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, যেই কিতাব পড়ে অসংখ্য অগণিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মুসলমানের দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হাদীদের মধ্যে বলছেন, আমার নবীকে আমি কিতাব দিয়েছি, মিজান দিয়েছি। কেন দিলাম শোনো। ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত, যেন মানুষের মধ্যে তারা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। সুতরাং ইনসাফ একমাত্র ইসলামে আছে, অন্য কোথাও ইনসাফ নাই, ঠিক কিনা? এই জন্য সবাই ইসলাম, আমরা আগামী দিনে ইসলাম চাই কি চাই না? আর চিল্লা বলো, চাই কি চাই না? কারা কারা চাই ইসলাম? দু হাত উঁচু করে আল্লাহকে দেখায়, নারে তাকবীর। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, আল হাদিসের আলো,
কোরআনের আলো, বিশ্বনবীর আদর্শ, ঘরে ঘরে জালো। বলেন বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর আদর্শ। আমরা সবাই চাই কিনা? সবাই চাই কিনা? প্রিয় ভাইয়ের আমার, কোন মানুষের বানানো কোন কিতাব নয়। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরার নাম সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 1 আল্লাহ তাআলা বলছেন, আমি গোটা বিশ্বের মানুষগুলোকে একজন মানুষ থেকে তৈরি করেছি। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ওহে বিশ্ববাসী তোমরা শোনো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ইত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো। এখানে ঈমানদারদের কথা বলা হয় না, এই গোটা বিশ্ববাসীদের কথা বলা হয়েছে। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর সেই একজন মানুষ থেকে তার স্ত্রীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর সেই দুইজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নারী পুরুষ সৃষ্টি করে দিয়েছেন। ঠিক কি না? তাহলে সেখান থেকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষ সৃষ্টি করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ তো সব মানুষকে এক জাতিতেই পরিণত করতে পারত, কেন করলো না? এই কথাটা আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছেন কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল হুদ অধ্যায় নম্বর 11 আয়াত নম্বর 118। কোরআনে কারীমের 11 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা এই কথাটা জবাব দিয়ে দিয়েছেন। বান্দা শোনো, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মেজাজ, বিভিন্ন ধরনের অভ্যস্ত লোক আছে না নাই? কি বলেন, আছে না নাই? কেউ মিষ্টি পছন্দ করে, কেউ ঝাল পছন্দ করে না? কিন্তু আল্লাহ তাআলা যদিও চায়, কিন্তু তারা এক হতে চাইবে না, এটা আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ তাআলা জাতিতে জাতিতে বিভক্ত করেছেন। কোরআনে কারীম বলছে, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী, যদি আপনার রব সকলকে এক জাতিতে পরিণত করত, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, ওই লোকগুলো তাদের নিজস্ব ভ্রান্তে পরিবর্তন হয়ে যেত। তারা নিজেরাই নিজেদের মধ্যে ভ্রান্তে বিভিন্ন মতে পথে তারা পরিবর্তন হয়ে গিয়েছে। এই জন্য আমি তাদেরকে এক জাতিতে পরিবর্তন না করে বিভিন্ন জাতিতে তারা পরিবর্তিত হয়েছে, তাই বলে তাদের উপরে ইনসাফ করা হবে না, এটা ইসলাম বলে না। বরঞ্চ তাদের উপরে ইসলাম এই কথা বলা হয়েছে, তোমরা তোমাদের ধর্ম পালন করো। কোরআনে কারীমের সূরার নাম সূরা আল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 156। সেখানে বলা হয়েছে, লা ইকরাহা ফিদ্দীনি ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। দিনের ব্যাপারে কখনো তোমরা জবরদস্তি করবে না, ভাড়াবাড়ি করবে না, কারণ ক্বাদ তাবায়্যানার রুশদ, যেই ধর্মটা সঠিক, যেই ধর্মটা সোজা, সেটা সুস্পষ্ট হয়ে গিয়েছে। ক্বাদ তাবায়্যানার রুশদ মিনাল গাই, আর অন্যান্য ভ্রান্ত ধর্ম থেকে স্পষ্ট হয়ে গিয়েছে, সেটা হলো আল কোরআন, সেটা হলো ইসলাম, যেখানে সকল মানুষের মানবতা আছে, সকল মানুষের অধিকার আছে। সুবহানাল্লাহ। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম সূরা ইউনূস অধ্যায় নম্বর 10 আয়াত নম্বর 99 আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। হে নবী, আপনার রব যদি ইচ্ছে করত সকল মানুষ তার প্রতি ঈমান আনতো, লাআমানা মান ফিল আরদ, দুনিয়ার সকল মানুষ তার প্রতি ঈমান আনতো, এমনটি আপনি মনে করবেন না। হাত্তা ইয়াকুনু মুমিনিন, যতক্ষণ পর্যন্ত না তারা মুমিন হবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হবে, বিষয়টি এমন নয়। বরঞ্চ তারা তাদের নিজস্ব মত প্রকাশের দিক দিয়ে তারা নিজেরাই খণ্ডিত করে নিয়েছে। ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগীর দিক দিয়ে এই পৃথিবীর মধ্যে বিভিন্ন ধর্ম অবলম্বী যারা আছে, এরা এক এক ধর্মের ভিতরে এক একটা উপাসনালয় তাদের আছে না নাই? কি বলেন? মুসলমানদের আছে মসজিদ, আবার হিন্দুদের আছে গির্জা, বিভিন্ন ধরনের ধর্ম, বিভিন্ন ধরনের উপাসনালয় আছে। তারা সবাই এক আল্লাহকে ডাকে, কিন্তু মুসলমান আল্লাহর সাথে শিরিক করে না, ওরা আল্লাহর সাথে শিরিক করে। ব্যবধান এতটুকু, ঠিক কি না? ব্যবধান এতটুকু। এই জন্য ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই জাতিগুলোকে এক জাতি দিয়ে আরেক জাতিকে প্রতিহত করে তাদেরকে আমি দুনিয়ার মধ্যে তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য আমি এই ব্যবস্থা করেছি। কোরআনে কারীমের সূরার নাম সূরাল হজ, অধ্যায় নম্বর 22, আয়াত নম্বর হচ্ছে 39। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দ, যদি মানুষের মধ্যে বিভিন্ন জাতি পরস্পর মতবিরোধ না থাকতো তাহলে লাহুদ্দিমাস সাওয়ামিউ, তাদের ইবাদতঘর, খ্রিস্টানদের ইবাদতঘর, ওয়া বিউ, ইহুদিদের ইবাদতঘর, ওয়া সালাওয়াতুন, তারা যেখানে গিয়ে প্রেয়ার করে আল্লাহর কাছে, দা প্রেয়ার অফ আল্লাহ, আল্লাহকে যার তারা যেখানে গিয়ে আল্লাহকে ডাকে, ওয়া মাসাজিদ ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, আর মানুষেরা যেখানে গিয়ে মুসলমানেরা যেই মসজিদে গিয়ে আল্লাহকে স্মরণ করে অধিক পরিমাণে ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, এই বিষয়গুলো তারা টিকে থাকতে পারতো না। ঠিক কি না? এক জাতি দিয়ে আরেক জাতিকে শাসন করার কারণে এই ধর্ম উপাসনাগুলো টিকে আছে। আর যদি ভিন্ন ভিন্ন ভাবে পাওয়ার দেওয়া হতো তাহলে এগুলো টিকে থাকতে দিত না, কারণ সবাই সবার জন্যই একশো। ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত এখানে এইভাবে দিয়েছেন। আবার এই একই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরার নাম সূরা আল বাকারা, অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 251, সেখানে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দ, আল্লাহ তাআলা মানুষের মধ্যে মতবিরোধ পার্থক্য করেছেন, এই জন্যই করেছেন, ওয়ালা ফিল বা'দাহুম বিবা'দিল লাফাসাদাতিল আরদু, যারা জমিনে ফিতনা ফাসাদ করে তাদেরকে দমন করার জন্য। আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশ্ববাসীর জন্য রহমত। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাযলিন আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, এই যা কিছু তোমরা দেখো, এই সব কিছু হচ্ছে বিশ্ববাসীর জন্য আমি কল্যাণ করেছি। বিশ্ববাসীর জন্য আমি কি করেছি? বলেন, কি করেছি? কল্যাণ করেছি। কেন করলাম? যেন বিশ্ববাসীর ঐতিহ্য, অস্তিত্ব সকল ধর্মের যেন টিকে থাকতে পারে, এই জন্য আমি গোটা বিশ্ববাসীর জন্য আমি এটা মানুষের জন্য কল্যাণ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এইভাবে অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমের সূরার নাম সূরা আনআম, অধ্যায় নম্বর 6, আয়াত নম্বর 108, কোরআনে কারীমের 7 নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, শোনো বান্দা, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা, খবরদার ও মুসলমানেরা, ভালো করে শোনো, কোন ধর্মগুরু জোড়া আছে দুনিয়ার মধ্যে, বিভিন্ন ধর্ম আছে না নাই? চিল্লা বলে, আছে না নাই? ধর্মগুরুদেরকে তোমরা গালি দিও না, ধর্মকে তোমরা গালি দিও না। কেননা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ডাকে তাদেরকে তোমরা ভৎসনা করো না। ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, তারা না জানা সত্ত্বে তোমাদের ধর্মের প্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনকেও তারা অজান্তে গালি দিবে। ঠিক কি না? এই জন্য বলা হয়েছে, এক ধর্মীয় লোক আরেক ধর্মের লোকদেরকে গালি দেওয়া যাবে? যাবে যাবে। এই জন্য আমাদের মধ্যে যেই সকল লোকেরা, যেই সকল নেতারা মানুষদেরকে বুঝায় ইসলাম যদি তোমাদের উপর বসে আসে, ইসলাম যদি ক্ষমতায় চলে আসে, তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না, এটি একটি ভুল তথ্য আপনাদেরকে দিচ্ছে। যেই ভুল তথ্য হচ্ছে কোরআনের বিরুদ্ধে অপমাননা, কোরআনের অপমাননা। ঠিক কিনা? ওই নেতা জানে না ইসলাম হচ্ছে মহা অনুভূতা। ঠিক কিনা? ইসলাম হচ্ছে উদারতা, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নিরাপত্তা, ইসলাম মানে মানুষের সম্মান, ইসলাম মানে মানুষের ইজ্জত, ইসলাম মানে গোটা পৃথিবীর শান্তি। ঠিক কিনা? আমরা সেই শান্তি চাই কি চাই না? কারা কারা চাই? তো হাত উঁচু আল্লাহ দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে,
রাসূলের আদর্শ আছে যেখানে, আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। আমরা সবাই আগামী দিনের ইসলাম চাই কি চাই না? কারণ ইসলাম মানে গোটা বিশ্বের শান্তি। কোন ধর্মের প্রতি জুলুম করা হয় না, কোন ধর্মের প্রতি ধর্ম অন্ধ হয় না। যারা বলে ইসলামের লোকেরা ধর্ম অন্ধা, ওরা ভুল বলছে, ওরা না জেনে কথা বলছে। এই জন্য আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই, কোরআন নিয়ে স্টাডি করো, কোরআন নিয়ে গবেষণা করো, তারপরে ইসলামের বিরুদ্ধে কথা বলো, ঠিক কি না? ইসলামের মধ্যে এমন কোন বিষয় নাই যেটা তুমি টাচ করবে আর সেটা সেইখানে বলবে না। আছে আছে, সবকিছু ইসলামের পক্ষে। আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে যেই সকল লোকগুলোকে তৈরি করেছিলেন, এর মধ্যে একজন ছিল হযরতে ওমর। জানেন সবাই, তিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, সবাই জানেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে এক জৈনিক ইহুদির সাথে দৌড় প্রতিযোগিতা করছে। এক পর্যায়ে দৌড় প্রতিযোগিতায় আমর ইবনুল আসের সন্তান, তার ছেলে হেরে গিয়েছে বিদায় সে রাগান্বিত হয়ে জৈনিক ইহুদিকে মার দিয়েছে। এই খবর মদিনায় হযরত ওমরের কাছে গিয়ে পৌঁছেছে। হযরত ওমর আমিরুল মুমিনিন, আপনার দরবারে হাজির। কেন হাজির হলে ইহুদি? বলো বলো। এই জন্য এসেছি, মিশরের গভর্নর আমর ইবনুল আসের ছেলের সাথে আমি দৌড় প্রতিযোগিতা দিয়েছি, সেখানে আমি পাশ করেছি, সে হেরে গিয়েছে, এই জন্য সে আমাকে মারি দিয়েছে। কেন? এটার বিচার চাই। সঙ্গে সঙ্গে আমর ইবনুল আস এবং তার পুত্রকে চিঠি পাঠানো হলো, এই মুহূর্তে আমার দরবারে হাজির হও। হযরত ওমরের কাছে দুইজন হাজির। ইহুদির সামনে তাদেরকে জিজ্ঞাসা করলো, ঘটনাটা কি সত্য কিনা বলো বলো। বলে হ্যাঁ, ঘটনা সত্য। জৈনিক ইহুদি বিধর্মী লোক, তাকে হযরত ওমর আদেশ করলে, যাও তুমি ওই যে টাক মাথা দেখা যায় হযরতে আমর ইবনুল আস, তার মাথা বারে তুমি আঘাত করো এবং তার সন্তানকে তুমি তোমার প্রতিশোধ গ্রহণ করো। এইভাবে জৈনিক ইহুদিকে অর্ডার করলেন। বিশ্বের অর্ধ খলিফার মালিক, অর্ধ শাসন করেছেন হযরতে ওমর। জৈনিক ইহুদি সেখানে তাকে প্রতিশোধ নেওয়ার জন্য আমর ইবনুল আসকে কিছুই করলেন না, তার ছেলের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করলেন। এই মুহূর্তে বলা হলো, ইস্তাআব্বাতুম, তোমরা মানুষদেরকে কিভাবে দাসত্ব বানাও, অথচ ওয়ালাতুহুম আহরারা, তার মায়েরা তাদেরকে স্বাধীন হিসাবে জন্ম দিয়েছে। কি বুঝছেন? মানে তোমরা মানুষদেরকে এমন ভয় দেখিয়েছো, মনে হয় যেন রাজা অন্যায় করলে তার বিরুদ্ধে কিছুই করা যাবে না। তাহলে দেখা যায় সেখানে ইহুদির পক্ষে বিচার আসছে কি আসে নাই? আর চিল্লে বলে আসছে কি আসে নাই? প্রিয় ভাইয়ের আমার, যদি আপনারা এইভাবে মানেন, এবার আসেন বিজ্ঞানের কথা। সম্মানিত দিনী ভাইরা, আলোচনার শেষ পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে কি আমি 5 মিনিট আর আলোচনা করতে পারবো? বিজ্ঞানের দু একটি কথা বলবো। যে ইসলাম তো আপনাদেরকে সকলের সমান অধিকার দিয়েছেন, এবার বিজ্ঞান ভিত্তিক যে দুই একটি কথা, যে বিজ্ঞান যদি অনুসরণ করেন আপনার জীবন সফল, এটা আজকে বিজ্ঞানের কথা না, মহাবিজ্ঞানীদের কথা, সেটা হচ্ছে কোরআন বিজ্ঞান, ঠিক কি না? এই কোরআনের কথা। আজকে আমরা যারা আজকে ঘুমাই, একটু পরেই তো সবাইকে ঘুমাবেন না? কোন কাত হয়ে ঘুমাবেন বলেন দেখি? ডান কাত না বাম কাত? এটা কার সুন্নাত? এটা তো আপনি আর আমি জানি, আমাদের নেতা, বিশ্ব নেতা রাসূলের সুন্নাত। কিন্তু বিজ্ঞানীরা আজকে গবেষণা করেছেন, স্লিপ লার্নিং, যে এই যে ডান কাত হয়ে যে ঘুমানো, এটা কেন বিশ্বনবী এই কথাটা বলেছেন? তারা দেখতে পেলেন মানুষ যখন ডান কাত হয়ে ঘুমায়, এখানে একটি ল্যাম্পোসাইটিস নামক একটি রক্তের কণিকা আছে, যেটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। কি করে? মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অতিরিক্ত যে সকল ব্যাকটেরিয়াগুলি আছে, এই ব্যাকটেরিয়াগুলো বিরুদ্ধে সে সংগ্রাম চালায়।
এই জন্য সেই ব্যাকটেরিয়াগুলো যদি মানুষের শরীরের থেকে মাথার মস্তিষ্কে উঠে যায়, সেখানে ব্রেন এফেক্ট হতে পারে, এই জন্য এবং হার্ট অ্যাটাক হতে পারে। এই জন্যই বিজ্ঞানীরা বলছেন যে তোমরা এখন থেকে ডান কাত হয়ে ঘুমাও। সুবহানাল্লাহ বলবেন না? কোন দিকে ঘুরাও? ডান কাত হয়ে। এতদিন পর্যন্ত শুধু আমরা মুসলমানেরা ডান কাত হয়ে ঘুমাতাম, এখন বিধর্মী যারা আছে তারাও এখন ডান কাত হয়ে ঘুমায়, ঠিক কিনা? তাহলে বিজ্ঞান যেখানে প্রমাণ করছে এই পৃথিবীর মধ্যে মানুষের কল্যাণের জন্য, ইসলামের শান্তির জন্য আজ তোমরা এইভাবে ঘুমাও, কিন্তু এটা তো 1400 বছর পূর্বেই আমার নবী, আপনার নবী, বিশ্বনবী বলেছেন ল্যাম্পোসাইটিস যেই কণিকা আছে সেই কণিকা থেকে তোমাকে উদ্ধার করার জন্য, বডি সুন্দর করার জন্য, স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য এই বিষয়টা তো আবিষ্কার তো করে দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু। কি সুন্দর জীবন ব্যবস্থা আছে না নাই? চিল্লে বলে আছে না নাই? তাহলে এটা শুধু আজকে মুসলমানেরা যে ঘুমায় তার বিষয়টি এমন না, ইহুদি খ্রিস্টান বৌদ্ধরাও আজকে সেভাবে ঘুমায়। আরেকটি বিষয় বলছি শেষ, সেটা হচ্ছে আজকে আমরা যারা ফ্রিজ ব্যবহার করি, ফ্রিজ ব্যবহার করি না? বাড়িতে ফ্রিজ আছে কার কার? হাত উঠান দেখি। ফ্রিজ আছে? ফ্রিজ আছে? আছে। আচ্ছা বলেন তো দেখি এটা আবিষ্কার কিভাবে হয়েছে? এটা কি কোনো বিজ্ঞানিক আবিষ্কার করেছে? ইহুদিরা আবিষ্কার করেছে? কোত্থেকে করেছে? কেউ বলতে পারবেন? না। দেখেন ইসলামের মধ্যে যে সকল ধর্মীয় মানুষের ধর্মের নিরাপত্তা শুধু এমনটি নয়, বিশ্বের মানুষের স্বাস্থ্যের নিরাপত্তা দেওয়া হয়েছে। এই যে আজকে ফ্রিজ, এটা কোরআনে কারিমের সূরা আল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 259, সেখানে বলা হয়েছে আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়ায়াতুন আলা উরুশিহা। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই একদিন হঠাৎ করে একটি মৃত শহর দিয়ে যাচ্ছিলেন, আর মনে মনে ভাবছেন আল্লাহ এই শহরটা মরে গিয়েছে, মানুষ সব মরে গেছে, এগুলো আবার তুমি কিভাবে এই বাবা আবার পুনরায় এইভাবে স্বচ্ছভাবে উঠেবা? আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে মৃত্যু দান করলেন। সেখানে 100 বছর পর্যন্ত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে মৃত্যুবরণ করে আছেন। অতঃপর 100 বছর পরে তাকে জিন্দা করা হয়। তার সাথে ছিল কিছু পানি, দুধ, তারপরে আঙ্গুর, বিভিন্ন ধরনের কিছু ফল ফলাদি সেখানে ছিল, আর সাথে ছিল একটি ঘোড়া। তিনি দেখতে পেলেন তাকে জীবিত করার পরে যে তাকে জিজ্ঞাসা করলো তুমি এখানে কতদিন পর্যন্ত এইভাবে? কয় 2-1 সেকেন্ড। কয় না, তুমি তোমার ঘোড়ার দিকে তাকাও। ঘোড়ার দিকে তাকিয়ে দেখে যে এই ঘোড়াটা মরে পচে গলে হাড়গুলি একেবারে তীক্ষ্ণ হয়ে আছে, কিচ্ছু নাই। কয়বার তোমার ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি ওই যে তোমার যে খাদ্যটা দেখো এই খাদ্যের দিকে তুমি তাকাও, এই খাদ্যের ভিতরে কি আছে? দেখতেছে যেভাবে পানি সেভাবে আছে, যেভাবে দুধ সেভাবে আছে, যেভাবে আঙ্গুর সেভাবে আছে, যেভাবে খাবার সেভাবে ভরে আছে। আল্লাহু আকবার বলবেন না? বিজ্ঞানীরা চিন্তা করলো পেয়ে গিয়েছি, ফ্রিজ পেয়ে গিয়েছি। 100 বছর পর্যন্ত এই ফ্রিজের ভিতরে এত খাবার এইভাবে স্বচ্ছ আকারে পড়ে আছে, দেখি এটার ভিতরে কি আছে। আপনারা যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন, আমি আপনাদেরকে বলবো এমন কোন বিজ্ঞানীর এমন কোন সূত্র নাই যা আমাদের মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে নাই, ঠিক না? এই জন্য এই মহাগ্রন্থ আল কোরআন গোটা বিশ্ববাসীকে যেমন ভাবে তার জীবনের নিরাপত্তা দেয়, তেমন ভাবে তার ফুটসের নিরাপত্তা দিচ্ছে, তেমন ভাবে তার মান সম্মান ইজ্জত, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব কিছুর নিরাপত্তা একমাত্র দিতে পারে আল কোরআন, ঠিক না? এই জন্য সবাই বলুন কোরআনের বিধান আমরা সবাই চাই কি চাই না? আবার বলুন চাই কি চাই না? বলুন আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রিয় ভাইরা আমার, এই কোরআনের বিধান যদি চালু হয়ে যায়, এইভাবে আরো অসংখ্য অগণিত বিজ্ঞানীরা আরো অনেক কিছু আবিষ্কার করবে যেটা আপনার সামনে চলে আসবে, ঠিক কিনা? এই জন্য এই কোরআনের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই, ইসলামের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর সকল মানুষদেরকে শান্তি এবং নিরাপত্তা, ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার, আইনি অধিকার সকল কিছুর উপর জেনে শুনে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।